মাছের চচ্চড়ি করব, একদম মুখে লেগে থাকার মতো একটা চচ্চড়ি। অনেকেই কিন্তু এই পোয়া মাছটা অনেক নামে বলেন, তো আমরা গ্রামের ভাষায় কিন্তু পোয়া মাছ বলি। আর এই তো দেখেন পোয়া মাছগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এগুলো কিন্তু হচ্ছে নতুন পানির মাছ, আর নতুন পানির মাছ কিন্তু খেতে মিষ্টি লাগে। আর সচরাচর এই মাছগুলো কিন্তু পাওয়াই যায় না, তো গ্রাম অঞ্চলে কিন্তু তাও মাঝে মধ্যে পাওয়া যায় বা দেখা যায় বৃষ্টির সময়। তো আজকে আমি এটা কিভাবে হাতে মাখিয়ে চচ্চড়ি করব আপনারা দেখতে থাকেন। আর হাতে মাখিয়ে চচ্চড়ি করলে যে এতটা মজার হয়, যা না দেখলে একদমই মিস করবেন। আর এই তো দেখেন ঘরে চলে আসলাম রান্না করার জন্য। তো এখন আমি হচ্ছে এগুলো কিন্তু একটু অফ ক্যামেরার পিছনে ভালো করে ধুয়ে আবারও একটু পরিষ্কার করে নেব। তো পোয়া মাছ বলে কথা, অনেক দিন পর যেহেতু পোয়া মাছ নিয়ে এসেছে, সবাই বলছে হাতে মাখিয়ে চচ্চড়ি খাবে। আপনারা এই পোয়া মাছ কিন্তু বিভিন্নভাবে রান্না করতে পারবেন। তো আমি হাতে মাখিয়ে চচ্চড়িটা করে নেব। এদিকে দেখেন অফ ক্যামেরার পিছনে কিন্তু আমি আলু, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে ধনে পাতা কেটে নিয়েছি। এখানে আমি বিলেতে ধনে পাতা নিয়েছি, সাথে জিরা বাটাও। তো দেখতে থাকেন যে আসলে আমি আরও কি কি উপকরণ দেবো। ভিডিওটা একদম স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি শেষে এর মধ্যে কি উপকরণ দেবো যে এতটা টেস্টি হবে। এখানে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। তো সয়াবিন তেল দেওয়ার পরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। অবশ্যই কিন্তু এই মাছের চচ্চড়িটা যখন করতে যাবেন তখন কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু এই মাছের চচ্চড়িটা খেতে দারুণ এবং সুস্বাদু হয়। তো যেহেতু নতুন পানির মাছ, বুঝতেই পারতেছেন অনেকটাই মজা হবে। আর ওই যে বললাম না, সময়ের সাথে সাথে কিন্তু এই মাছগুলো হারিয়ে যাচ্ছে, এখন আর সেরকম পাওয়া যায় না। তো গ্রাম অঞ্চলে তাও পাওয়া যায় মাঝে মধ্যে। আর এই তো দেখেন আমি এখানে দিলাম কাঁচামরিচ আর আলু কিন্তু আমি একদমই বেশি দিইনি, সামান্য একটু আলু কেটে দিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া। আর এরপরে আমি কিন্তু হচ্ছে এখানে দিয়ে দেব জিরে বাটা। অবশ্যই কিন্তু এই মাছের চচ্চড়িতে জিরে বাটা লাগবে। আর ওই যে বললাম না, শেষে কিন্তু আমি এমন একটা উপকরণ দেব যা মাছের স্বাদটা দ্বিগুণ এবং হয়ে উঠবে। আর এই তো দেখেন হাতে মাখিয়ে নিচ্ছি। আর হাতে মাখালে কিন্তু যে কোনো তরকারি রান্না করেন না কেন খেতে ভীষণ টেস্টি হয়। আমি বেশিরভাগ সময় কিন্তু হাতে মাখিয়ে রান্না করি মাছ বা মাংস, আমার কাছে অনেক ভালো লাগে। আর এত ভালো করে মেখে নিতে হবে যেন একদম এখান থেকেই ঝোল বের হয়। অবশ্যই কিন্তু হচ্ছে তেলটাও একটু বেশি দিবেন, মাছের চচ্চড়িতে কিন্তু সচরাচর তেলটা একটু বেশি লাগে। তো এরপরে এখন আমি হচ্ছে অফ ক্যামেরার পিছনে মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে এই যে দিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে ছোট বড় সব ধরনের পোয়া মাছই আছে। আর এই পোয়া মাছ থাকলে আর মাংসের কিন্তু একদম প্রয়োজন হবে না, এতটা টেস্টি। তো এই মাছ আসলে এতটা মজার, আপনারা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। আর এই মাছটা কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায়। তো আমি হচ্ছে হাতে মাখিয়ে রান্না করছি জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো দেখেন খুব ভালো করে মেখে নিচ্ছি। আর ভালো করে মেখে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে ঝোল। আর এই তো দেখেন কালারটাও কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। তো যেদিন আমাদের বাড়িতে এই পোয়া মাছের চচ্চড়িটা থাকে সেদিন কিন্তু সাথে পাতলা মুসুর ডালও থাকে। সাথে কিন্তু একটু পাতলা মুসুর ডাল থাকলে একদম জমিয়ে খেয়ে নেওয়া যাবে। আর আমি কিন্তু এখানে বেশি পানি দিইনি, সামান্য একটু পানি দিয়েছি। যেহেতু নতুন পানির মাছ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়েছি। এরপরে হচ্ছে এখন আমি দিয়ে দেবো চুলায়। আর চুলায় দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ওই যে বললাম না, অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না। এই মাছের চচ্চড়ির স্বাদ দ্বিগুণ করার জন্য কিন্তু আমি একটা মশলা অ্যাড করে দেব। আর এই মশলার গুঁড়াটা দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই তো দেখেন বলক চলে আসছে। আর এর স্বাদ দ্বিগুণ করার জন্য এখানে আমি দিয়ে দেবো ধনে গুঁড়া আর জিরা গুঁড়া। অবশ্যই কিন্তু ব্যবহার করবেন এই মাছের চচ্চড়িতে। তো আমি কিন্তু দিয়ে দেখেন উল্টে পাল্টে নিচ্ছি, মাছগুলো কিন্তু একদমই ভেঙে ফেলা যাবে না। আমি কিন্তু দেখেন নেড়ে নিচ্ছি, একটা মাছও ভেঙে যাচ্ছে না।
আর ওই যে বললাম না, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু মাছগুলো এরকমই থাকবে, ভেঙে যাবে না। আর এই তো দেখেন মাছের চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। তো কতটা লোভনীয় হয়েছে অবশ্যই কিন্তু বুঝতে পারতেছেন। আর এরকম মাছের চচ্চড়ির সাথে কিন্তু গরম ভাত থাকলে কোনো কথাই হবে না। তো আমার রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।